আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বাসায় খুব সহজে তৈরি কীভাবে করেছে প্লেন কেকটা সেটাই আপনাদের কাছে শেয়ার করব। এটা কিন্তু খুব ইজি রেসিপি, একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি সবারই ভালো লাগবে। প্রথমে আমি একটা চালনি দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে অল্প একটু কম ময়দা। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। টেস্টের জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছু বেকিং সোডা। এরপর আমি এটাকে ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই ময়দাটা চেলে নিতে হবে যাতে কেকটা অনেক সফট হয়। ময়দাটা চালা হয়ে গেলে আমি এখানে নর্মাল ফ্রিজে থেকে বের করে রেখেছি আগে 1 ঘন্টা আগে, দিয়ে দিয়েছি তার সাথে চিনি আর 2টো ডিম। আমি একসাথে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। এটা বিট করতে হ্যান্ড উইক্স দিয়ে লাগবে 15 মিনিটের মতো। চিনিটা যাতে গলে যায় শুধু এটুকু খেয়াল রাখবেন। তো আমার মোটামুটি বিট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটা এভাবে লেখা যায়, সেভাবে বুঝবেন যে বিট করা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি বাটারস্কচ ইমালশন। আমার ঘরে ভ্যানিলা পাউডার নেই, তাই আমি দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো তেল। এখানে বাটার ইউজ করা যাবে, তেল আর বাটার একসাথে ইউজ করতে হবে। 1/3 কাপ থেকে একটু কমও দিতে পারেন তেল। তারপরে আমি আরও একটু সময় বিট করে নেব। এই যে যত সময় দেখেছেন ঠিক অতটুকু সময় বিট করে নেব। তারপর যে শুকনো উপকরণটা আগে থেকে চেলে রেখেছি সেগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এখন ওই যে হ্যান্ড বিটারের যে একটা কাটা ছিল সেটা দিয়ে আমি এবার মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মিক্স করা শেষ। তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপের মতো লিকুইড দুধ। দুধটা কিন্তু একদমই গরম। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু বেশি বাটার। এটা স্কিপ করতে পারেন, কিন্তু অবশ্যই গরম লিকুইড দুধ অথবা গরম পানি দেওয়া লাগবে এখানে, নাহলে ডোটা একদমই সফট হবে না। ব্যাটারটা এখন দেখুন আমার পারফেক্ট, দেখতেই পাচ্ছেন কীভাবে হয়েছে। সত্যি বলতে কেকটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আমার এখন শেষ। এখন আমি একটা মোল্ড নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের যদি বাসায় খেতে চান তাহলে যে কোনো ধরনের মোল্ড নিতে পারেন। আর তার সাথে আমি অয়েল ব্রাশ করে নর্মাল একটা কাগজ দিয়ে দিচ্ছি। এখানে বেকিং পেপারও দিতে পারেন, কিন্তু আমি নর্মাল যে কাগজ সেটা দিয়ে দিয়েছি। আর এখানে এখন আমি দিয়ে দেবো কিছু কুচনো বাদাম আর দিয়ে দেবো চেরি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। তার সাথে দিয়ে দিয়েছি কিশমিশ। আপনারা চাইলে নর্মালি এগুলো না দিয়েও খেতে পারেন, দিলে আমি একটু দিলাম আর কি সৌন্দর্যের জন্য। ভেতরে যখন চেরিটা কাটবো কেকটা দেখতে অনেক সুন্দর লাগবে। তারপর তো আমার শেষ। এখন আমি জাস্ট দিয়ে দিচ্ছি। এখন আমি যদি আপনারা পারফেক্ট কালার আনতে চান তাহলে আমি যেই পদ্ধতিতে এটা রেখেছি কেকটা সেরকমই রাখতে হবে। আর হাঁড়িটা অবশ্যই 10 মিনিট আগে থেকে প্রিহিট করতে হবে। এখন আমি এটা বেক করব 40 মিনিটের মতো। আর অবশ্যই যদি ভালো একটা কালার আনতে চান স্টিলের ঢাকনা ব্যবহার করবেন। তো আমি একটা কাঠি দিয়ে দেখে নিয়েছিলাম যে আমার কেকটা পারফেক্ট হয়েছে কিনা। আমি এটা 40 মিনিটের মতো বেক করেছি। আপনারা চুলার আঁচ অনুযায়ী কম বেশি সময় লাগতে পারে। তারপর এখন আমি এটা মোল্ড আউট করছি। দেখতে পাচ্ছেন আমার এটা খুব সুন্দর করে উঠে আসবে এখন। আর কেকটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এটা রেসিপিটাও একদম সোজা, চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন একবার। আর এটাতে খুব বেশি উপকরণও লাগে না, কোনো ক্রিম কিছুই লাগে না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে, একদম দোকানের মতো। যদি এটা রাত্রে আপনারা বানান তাহলে সকালে উঠে খেতে পারবেন, তাহলে টেস্ট আরও বেশি আসবে। দেখতে পাচ্ছেন আমার এটা খুব বেশি সফট হচ্ছে কেকটা। যদি আমি কালকে সকালে খাই, আমি যেহেতু রাত্রে বানিয়েছি, এটা কালকে সকালে খেলে এটা আরও বেশি মজা লাগবে। এই দেখুন আমার কেকটা কত সুন্দর সফট, ভিতরে খুব সুন্দর সফট আর উপর দিয়ে খুব সুন্দর একটা কালারও চলে আসছে। আর দেখতে পাচ্ছেন আগে যে বাদাম দিয়েছিলাম আর চেরি দিয়েছিলাম, এগুলো দেখতে কত সুন্দর। তো আমার ভিডিও কেমন হলো? আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিই। আল্লাহ হাফেজ।